আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনাতে একদিন খুঁজে পাওয়া যাচ্ছিল না। 3 দিন হয়ে গেল নবীজি কোথায়। কেননা সাহাবায়ে কেরাম নবীজিকে ছাড়া একটা সেকেন্ডও থাকতে পারতেন না, এত ভালোবাসতেন। সাহাবায়ে কেরামের চোখের মনে ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো একদিন 2 দিন 3 দিন হয়ে গেল, মদিনাতে কোনো খোঁজ পাচ্ছিল না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে খুঁজতে একটি পাহাড়ের কাছে চলে গেল। তখন এটি রাখালকে থেকে দেখতে পেল। রাখালকে বলল, হে রাখাল, তুমি কি আমাদের নবীকে দেখছিলে? রাখাল বলল, দেখো ভাই, তোমাদের নবীকে আমি চিনি না, কিন্তু এই পাহাড়ের উপর একটা লোক আজকে 3 দিন যেমন সেজদায় পড়ে ইয়া উম্মতি করে কাঁদতেছে। তার সাথে সাথে আমার ভেড়া বকরিগুলো পর্যন্ত কাঁদতেছে। আজকে 3 দিন যাবত তার সাথে কোনো খাবার খাচ্ছে না। এই লোকটাকে এখান থেকে নিয়ে যায়, না হলে আমার ভেড়াগুলো না খেয়ে মারা যাবে। তখন চলে গেল। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোঝার বাকি ছিল না যে উনি ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তখন পাহাড়ে যায় বলছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উঠান, আপনার উম্মতের জন্য আমার জীবনের সমস্ত ন্যায় কাম আমি দিয়ে দিলাম। তারপর মাথা উঠতেছে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উঠান, আপনার কষ্ট আমাদের সহ্য হয় না, আপনার উম্মতের জন্য আমাদের জীবনের সকল ন্যায়গুলো দিয়ে দিলাম। তারপরও মাথা উঠতেছে না। তখন চিন্তা করলে মদিনার সকল সাহাবায়ে কেরামদেরকে ডেকে আনবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, না, যেহেতু আমি আর তুমি ডাকছিলাম ওঠে না, তাহলে মদিনার সকল সাহাবী আনলে উঠবে না। আমার মনে হয় নবীজির আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি আসে, হয়তো মাথা উঠাবে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকিয়ে নিয়ে আসা হলো। আসার পরে তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বাবাজান, আপনি মাথা উঠান, আপনার উম্মতের জন্য আমার হাসান হোসেনকে আমি কোরবান করে দিলাম। তখন সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করলো। জিবরিল আলাইহিস সালাম আয়েশা তখন নবীজিকে জানিয়ে দিল। চিন্তা করে থাকেন, তারপর সাথে সাথে মাথা উঠালো নবীজি। দেখেন আমাদের উম্মতের জন্য কত কষ্ট। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শহীদ করা হলো। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেন, তারা আমাদের জন্য শহীদ হয়েছে। প্রিয় ভাই, এখনও সময় আছে দিনের পথে আমরা ফিরে আসি। এখনও সময় আসে ভাই, আমরা দিনের পথে ফিরে আসি। আমাদের আদর্শ হলো রাসূলের আদর্শ, আমাদের আদর্শ হলো সাহাবা কেরামদের আদর্শ।